তো বলতেছিলাম, আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বলতে পারেন হুজুর আজগুবি গল্প করতেছেন, বানিয়ে বানিয়ে বলতেছেন। না রে আমার ভাইয়েরা, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বর্তমান মোবাইল সবার সাথে আছে, আছে না নাই? আমি যদি মিথ্যা বলি আপনি নেটের মধ্যে সার্চ দিবেন, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক ভালো আছেন, তাছাড়া অনেক ভালো আছেন, মোবাইল যে নাই, মোবাইল গজব। বন্ধুরে আমার, গভীর মনোযোগ লাগান, অন্তরের কান লাগাইয়া শুনেন, আমার কথাগুলি শুনে যান। যদি আমার এই কথাগুলি শুনে বাড়িতে নিয়ে যাইতে পারেন, খোদার কসম করে বলি এই কথাগুলি বাড়ি পর্যন্ত যাবে না রে, এই কথাগুলি আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কাজে লাগবে। প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম প্রত্যেকদিন রব্বুল আলামিন আপনাকে আমাকে 550 লিটার অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। যেই কথা আপনাকে বোঝাতে চাই বানিয়ে বলার সুযোগ নাই। নেটে এখন ঢুকবেন, ঢুকে সার্চ দিবেন একটা মানুষ দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করে। আমার কথা বিশ্বাস করার দরকার আছে? দরকার নাই। সার্চ দিবেন, ডাটা চালু করবেন, যাদের বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই চালু করবেন, চালু করে সার্চ বাটন লিখবেন যে একটা মানুষ দৈনিক কত লিটার করে অক্সিজেন গ্রহণ করে। সঙ্গে সঙ্গে আপনাকে গুগল থেকে রেজাল্ট দেওয়া হবে একটা মানুষ দৈনিক সে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। আবার এই 550 লিটার অক্সিজেনের দাম কত সেইটা আপনি নেটের মধ্যে লিখে সার্চ দিবেন। হালকা একটু ইকো দিন। নেটের মধ্যে সার্চ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওইখান থেকে জবাব আসবে এই 550 লিটার অক্সিজেনের দাম বর্তমান বাজার মূল্যে 2 থেকে 3 লক্ষ টাকা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা, খুশি হইলাম, এরকম আওয়াজ যেন থাকে। ব্যাটারি সবার ফুল আছে। আর এগুলো হচ্ছে জাপানি মেশিন। সব কি মেশিন? জাপানি মেশিন সহজে নষ্ট হয় না। চাইনা মেশিন যেগুলো আছে, চাইনা সেট আছে না মোবাইল, এটা দেখবেন কয়েকদিন ব্যবহার করার পরে একবারে শেষ। জাপানি মেশিন যেটা একদম উমুরি। এগুলো হচ্ছে আমরা যারা আছি আমরা হচ্ছে চাইনা। এই যেমন আমার লাগাতার প্রোগ্রাম চলতেছে, হার্ট প্রেসারে কথা বলি তো গলা কিন্তু ভাঙ্গা এখন বর্তমানে, আর এদের গলা কখনোই ভাঙ্গে না। এই জন্য তোমরা আওয়াজ করবা জোরে, ঠিক আছে ইনশাআল্লাহ? মারহাবা, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। বলতেছিলাম পরমানন্দপুরের ভাইরা বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ লাগান, অন্তরের কান লাগায় শুনেন। এই 550 লিটার অক্সিজেনের দাম কত বললাম? 2 থেকে 3 লক্ষ টাকা। এই 2 থেকে 3 লক্ষ টাকার অক্সিজেন আমি গ্রহণ করতেছি, আমার বাবা গ্রহণ করতেছে, ওনারা গ্রহণ করতেছে, সবাই গ্রহণ করতেছেন। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলে ঈমান থাকবে, আল্লাহর নাফরমানি হবে। আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা, 5 মিনিট যদি আপনার অক্সিজেন বন্ধ থাকে, এমন কোন বীর বাহাদুর নাই রে এই জমিনের মধ্যে, সে জিন্দা থাকবে। সাথে সাথে মাইকে ঘোষণা হবে, একটি বিশেষ ঘোষণা, একটি শোক সংবাদ, পরমানন্দপুরের অমুকের ছেলে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি। তাহলে 5 মিনিট বন্ধ থাকলে কি জীবিত থাকবে? থাকবেন না, কবরের বাসিন্দা হয়ে যাবে কয়েক মিনিটের ভিতরে। অথচ এই 550 লিটার অক্সিজেন গ্রহণ করতেছি, কোনদিন আল্লাহকে বিল দিয়েছেন? এখন তো আপনি মনে মনে বলতে পারেন, হুজুর বিল কোথা থেকে দেব? বিল দেওয়ার তো কোনো সিস্টেম নাই। হ্যাঁ, সিস্টেম আছে। যখন আপনি অসুস্থ হয়ে যান, আমি যখন অসুস্থ হয়ে যাই, যখন মুমূর্ষু রোগী হয়ে যায়, অনেকের অবস্থা এমন হয় না, যায় যায় অবস্থা, একদম মরে যাচ্ছে যাচ্ছে ভাব আছে না? তখন তাড়াতাড়ি করে যখন ডাক্তারের কাছে নেয়, ডাক্তার কই আইসিইউতে ভর্তি না করলে রোগী টেকানো যাবে না। কথা কি ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, মাঝে মাঝে হাসপাতালে যাবেন। হাসপাতালে গেলে হবে কি,
আপনার মনের ভিতরে কৃতজ্ঞতা স্বীকার করার মনোভাব তৈরি হবে। যেখানে সেখানে যখন আপনি যাবেন, হাসপাতালে যাওয়ার পরে ভাববেন, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কত সুস্থ রেখেছেন, কত ভালো রেখেছেন। এই মুমূর্ষু রোগীর চেয়ে আমাকে আল্লাহ তাআলা হাজার গুণে ভালো রেখেছেন। এই জন্য সব সময় আপনি আলহামদুলিল্লাহ পড়তে মনে চাবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চাবে। এই জন্য মাঝে মাঝে হাসপাতালের মধ্যে আপনি যাবেন, রোগীকে দেখে আসবেন। আর এটার মাধ্যমে নবীর সুন্নত আদায় হয়। রোগী দেখতে যাওয়া কি নবীর সুন্নাত? সুবহানাল্লাহ বলবেন না? বলতেছিলাম আমার বন্ধুরা রে, আমার পরমানন্দপুরের বাবারা, ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ লাগায় কথাগুলি শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। 550 লিটার অক্সিজেন আপনি যখন আইসিইউর মধ্যে যখন ভর্তি হবেন, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বিল উঠবে, লক্ষ লক্ষ টাকা আপনাকে দিতে হবে। নাকি হাসপাতালে আপনাকে মাগনা অক্সিজেন দিবে? এরকম দয়াবান আছে? নাই। হাসপাতালগুলো বর্তমানে কষায়। হাসপাতাল ঢুকলে এমনও হয়, পত্রপত্রিকায় আসে যে ভিতরে পাম্পিং করে, মারা গেছে 3 দিন আগে, 3 দিন পর্যন্ত ভিতরে পাম্পিং করে, ওদের কাছে সিস্টেম আছে তো, ভিতরে একটা যন্ত্র দিয়ে দিচ্ছে, এটাতে পাম্পিং করে এই বুক একদম একবার উপরে উঠে একবার নিচে যায়। তার যেই গার্ডিয়ান আছে, রোগীর গার্ডিয়ানদেরকে বলতেছে এখনো জীবিত আছে, অথচ 3 দিন আগে কি মারা গেছে। 3 দিন রাখার মানে কি? 3 দিন রাখলে সে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কি উঠতেছে? বিল উঠতেছে। এই বাটপারি চিটারি আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার তো মাঝে মাঝে মনে হয় যে হয়তো প্লেন দিয়ে কোথাও সমস্ত চোর বাটপার এক জায়গায় নেওয়ার প্ল্যানিং চলতেছিল, নেওয়ার পথে হয়তো কোনো কায়দায় সব চোর বাংলাদেশে পড়ে গেছে। বাংলাদেশ এমন একটা দেশ, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে ওই মসজিদের মধ্যে যখন নামাজ পড়তে যায়, আপনার মোবাইলগুলো তারা, আমরা জুতা যেভাবে রাখি বারান্দার মধ্যে ওরা মোবাইল রেখে চলে যায় নামাজ পড়ার জন্য ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আবার নামাজ পড়ে কি সুন্দর সিস্টেম দেখেন। এটাই তো প্রকৃত মুসলমানের আচরণ হওয়ার কথা। তারা মোবাইল রেখে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে রিটার্ন আসে, আবার যার যার মোবাইল শেষে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বাংলাদেশে মোবাইল তো দূর কি বাদ, আপনি যদি এক জোড়া স্যান্ডেল রাখেন, তাও বেশি দামের না, 50 টাকা মূল্যের এক জোড়া স্যান্ডেল যখন আপনি বারান্দার মধ্যে রেখে গেলেন, নামাজ পড়ার পরে আয়সা দেখেন আপনার স্যান্ডেল নাই। কি কন, ঠিক না বেঠিক? আমার এক মুসল্লি, 3 তলার মুসল্লি আয়সা কয়, হুজুর জুতা নিচতলায় রেখে গেছিনি, জুতা নিয়ে গেছে, একটু মাইকিং করে দেন। আমি কই, আপনার মাইকিং করলে কাজ হবে না, কিয়ামতের আগ পর্যন্ত যদি মাইকিং করতে থাকেন আপনার জুতা আর পাবেন না। কি কোন, পাওয়া যাবে? যে নিচে সে কি দেওয়ার জন্য নিচে? আল্লাহর রাস্তায় ছাইরা দেন, এটা কিয়ামত হয়ে গেলে পাবেন না। হাসর হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, বিচার কার্য শেষ হয়ে যাবে। যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী যারা জাহান্নামে চলে যাবে। এরপর আপনার জুতা পাইতেন না। এক কাজ করেন, চোরাই মার্কেটে গিয়া দেখেন জুতা পাওয়া যায় কিনা। কারণ যারা চুরি করে তারা নিয়ে কোথায় বিক্রি করে? চোরাই মার্কেটে বিক্রি করে, কম দামে বিক্রি করে দেয়। তো বলতেছিলাম, চুরি চামারি বাটপারি এগুলো বাংলাদেশে আছে না নাই? এগুলাকে সমর্থন করা যাবে? বাটপারি করা যাবে? দুর্নীতি করা যাবে? এগুলা থেকে সাবধান থাকতে হবে। এবং কোথাও কোনো অন্যায় দেখলে, নবীজি হাদিসে বলেছেন, কোথাও যদি তুমি অন্যায় দেখো, যদি তোমার সামর্থ্য থাকে, নিজের ক্ষমতা প্রয়োগ করে সেই অন্যায়কে সমাজ থেকে উৎখাত করে ফেলতে হবে। যদি সেই সামর্থ্য না থাকে, মুখ দিয়ে নিষেধ করতে হবে। ভাইরা কথা বলবেন না, মেহেরবানি করে কথা বলবেন না। ওখানে যারা বসে আছেন কথা বলবেন না। এরপরে যদি সামর্থ্য না থাকে, মুখ দিয়ে বলার যদি সামর্থ্য না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করবেন। তবুও অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। বলতেছিলাম 3-4 দিন পর্যন্ত বিল উঠায়, কারণ হচ্ছে আইসিইউতে রাখলেই টাকা। মূল উদ্দেশ্য এটা নয়। আমি যেই কথা আপনাদেরকে বোঝাতে চাই, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান। ওই 550 লিটার অক্সিজেনের দাম আপনি যখন হাসপাতালে যাবেন তখন বুঝতে পারবেন। এখন তো বুঝতে পারি না, ভাবতেছি যে এগুলো এমনিতে চলে আসতেছে না।
আপনার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ কি বলবেন না? আপনি ভাবতেছেন ফজরের নামাজ পড়ি নাই, আমার বিবি হয়তো পাক করেছে এইজন্য আমি খাবার গদগদ করে গিলে ফেললাম না। আপনি আল্লাহর নাফরমানি করেছেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যদি না চাইতেন, আপনার নাফরমানির বদৌলতে আল্লাহ তাআলা চাইলে আপনার সামনে থেকে খাবারটা কেড়ে নিয়ে যেতে পারতেন, খাবার খাওয়া সম্ভব হতো না। কথা কোন ঠিক না বেঠিক? এমন অনেক মানুষ হয়েছে, এমন অনেক মানুষ রয়েছে যারা ঘরের মধ্যে বলে গিয়েছে বিবিরে খাবার রেডি করো আমি আসতেছি, বাইরে গেছে, হঠাৎ করে আজরাইল তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে, মারা গিয়েছে, খাবার তার ভাগ্যে জোটে নাই। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং রব্বুল আলামিন যদি না চান, আপনার আমার কোনো ধরনের ক্ষমতা নাই এই সেই খাবার ভক্ষণ করা। আপনি যখন ফজরের নামাজ পড়েন না, ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, রে আমার খাবারের ফেরেশতারা, এই বান্দা নামাজ পড়ে নাই ঠিক, কিন্তু এই বান্দাকে আমি অনেক মহব্বত করে বানিয়েছি, অনেক মায়া করে বানিয়েছি। রে আমার ফেরেশতারা, এই বান্দা আমার, এই বান্দা যদি সে না খেয়ে থাকে কষ্ট পাবে, তার কষ্ট দেখলে আমি রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমরা অহরহ আল্লাহ তাআলার নাফরমানি করি, আর আল্লাহ তাআলা কি বলেন যে আমার এই বান্দা যদি না খেয়ে থাকে, আমি খোদা, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, কারণ আমি এই বান্দাকে, আমি এই মানুষকে তৈরি করেছি ফেরেশতাদের, সমস্ত ফেরেশতাদের কথাকে না শুনে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যখন বানানোর পরিকল্পনা করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, আমি তো মানুষ বানাতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলেন, বানানোর প্রয়োজন নাই, আমরাই তো আপনার পবিত্রতা, আপনার গুণকীর্তন, আপনার ইবাদতে, আপনি মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা শুনেন নাই, তাও মায়া করে, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রে ফেরেশতারা, আমার এই বান্দা নাফরমানি করতে পারে, ফজরের নামাজ না পড়তে পারে, সকালের খাবারটা তার সামনে উপস্থাপন করো, সে যেন খাবার খেয়ে তৃপ্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মনে করতেছি আমাদের বিবিরা আমাদেরকে খাবার পাকায় দেয়, সেই খাবার আমরা খাই না। এই রিজিকের ফায়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, একটা জবান খুলে, আপনারা সকলের জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সবাই এদিকে তাকায় রয়েছে, এগুলা কি কথা বলতে পারে? তাহলে এখানে তাকায় লাভ আছে? আমি কথা বলতেছি, আমার কথা শুনেন। বলতেছিলাম যে জবানের হক আদায় করতে হবে। ভূমিকার মধ্যে অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি আজকে দুইটা বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবো। এত বেশি কথার দরকার নাই, কম কথাই যথেষ্ট। কাফা বিল মাউতি ওয়াইদান, একটা ওয়াজি মউতের জন্য যথেষ্ট। আব্দুল কাদের জিলানী একবার ওয়াজ করতেছে, তো এক মুরিদান আয়েশা ওয়াজ শুনলো, মাত্র কয়েক সেকেন্ড বসার পরে বলতেছে, ওয়াজ হয়ে গেছে, আমি ওয়াজ শুনে ফেলছি, এখন চলে যাই। আরেকজন ধরলো, এই কি ওয়াজ শুনলা? বলতেছে, উনি বলেছেন আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা তোমরা মেনে চলবা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে তোমরা কি করবা? বিরত থাকবা। বাস, আমার ওয়াজ হয়ে গেছে। বলতে পারেন হুজুর এতটুকু ওয়াজ কি যথেষ্ট? হ্যাঁ, এতটুকু যথেষ্ট। এখন মানুষ আর এত বোকা না, মানুষ এখন জানে কোনটা সওয়াব কোনটা গুনাহ। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি নামাজ পড়া সওয়াব না গুনাহ, কথা কয় না। চুরি করা, ঘুষ খাওয়া, মদ খাওয়া, তারপরে ইয়াবা, বাবা, গাঁজা, এগুলো খাওয়া কি গুনাহ? তো সবই তো জানেন। রোজা রাখা, দান সদকা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখা, সবই তো জানেন। তাহলে এটাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা যেই কাজের মধ্যে সন্তুষ্ট সেগুলি করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কাজের মধ্যে অসন্তুষ্ট সেগুলো থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এই জন্য আজকে সংক্ষেপে দুইটা বিষয়, একটা হচ্ছে যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, পাগড়ি প্রদান অনুষ্ঠান, কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব।
আর নবীজির মহব্বত নিয়ে আলোচনা করব। কারণ সব আমল যদি আপনি একসাথে গাঁটটা করেন আর সেই আমলের মধ্যে যদি নবীর মহব্বত না থাকে, সব কি জিরো, সব কি জিরো, কোনো মূল্য নাই। আমার কথা, এটা হাদিসের কথা। আল্লাহ নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। উম্মতের আরি, রে আমার উম্মত, তোমাদের প্রত্যেকটি আমল, তোমাদের প্রত্যেকটি দোয়া, তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখেন। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়ো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সেটা গ্রহণ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং দুরূদ শরীফ পড়তে হবে। আর এই দুরূদ হচ্ছে মহব্বত না থাকলে দুরূদ শরীফ কি আসে না। অনেকে দেখবেন মিনমিন মিনমিন করে দুরূদ শরীফ পড়ে, কি পড়ছে? এই জন্য দুরূদ শরীফ পড়তে হবে অন্তর থেকে, মহব্বত করে। এই জন্যই তো দুরূদ শরীফ থেকে তো এই কথাগুলোতে আসলাম। আমরা দুরূদ শরীফ না পড়ে চুপচাপ করে বসে আছি। অথচ আপনার এই যে ঈশান নামাজ আমরা পড়লাম, পড়ি নাই? ঈশান নামাজ যে পড়ছেন কবুল হয়েছে এরকম গ্যারান্টি দিতে পারবেন? সবাই কথা কয় না। যারা কথা কয় না এদের মনে গ্যারান্টি আছে নাকি? আমারটা কিন্তু কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। মাগরিবের নামাজ পড়েছি, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। আপনাদেরটা গ্যারান্টি আছে? সবাই কয় না আছে। রোজা রেখেছেন গত বছর 30টা রোজা রেখেছেন। অনেক মুরব্বী বাবারা এখানে আছেন 60, 70, 80 বছর ধরে রোজা রাখেন। একটা রোজা কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন না? পারবেন? বলছেন আওয়াজ করার জন্য। জাপানি মেশিন, তোমরা আওয়াজ কর না কেন? কও, গ্যারান্টি আছে? নাই। এই তো তোমরা আওয়াজ করলে চলবো। মুরব্বীদেরকে একটু রেস্টে রাখো, ওনারা অনেক বলছে, একদম ছোটবেলা থেকে ওয়াজ শুনতেছে, বলতে বলতে এখন বৃদ্ধ হয়ে গেছে। এখন তোমাদের পালা। ঠিক হন, ঠিক না? এটা ভালো জিনিস। গ্রামের ছেলেপেলেরা সামনে এসে ওয়াজে বসে, এটা কিন্তু ভালো দিক। এরাই আগামীতে আবার এখানে এসে বয়ান করবে, মানুষ শুনবে। কথা কন, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এখানে যারা এসেছে প্রত্যেকটা জাপানি মেশিনকে আল্লাহ তাআলা কোরআনের প্রকৃত খাদেম, সুন্নাতের খাদেম হিসেবে কবুল করুন। সকল বলুন আমিন। বলতেছিলাম যে আপনি যে রোজা রেখেছেন গ্যারান্টি নাই, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা। বলতে পারেন হুজুর কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই কেন? আমার নিজের টাকা খরচ করে দান করলাম। অনেক সময় আমরা লোক দেখানোর জন্য দান করি। লোক দেখানোর জন্য না। ঢাকাতে যখন ছিলাম, এখন তো চট্টগ্রামে আছি মেডিকেলে, ঢাকাতে যখন ছিলাম তখন কালেকশন করতেছি। এক লোক বলছে যে মসজিদে আমি 10,000 টাকা দেব। আমি বললাম যে মোহাম্মদ আব্দুল মালিক সাহেব 10,000 টাকা দেবেন। বলতেছে হুজুর, আয়েশা কানা কানে বলতেছে আমি তো আলহাজ 3 বার হজ করছি, আপনি আলহাজ শব্দটা কইলেন না। আমি বললাম যে আপনার হজ শেষ। আপনার হজ কি শেষ? কারণ আপনি লোক দেখানোর জন্য আপনি হজ করেছেন, নইলে আপনি এই কথা বলতেন। রে আমার হাজী ভাইয়েরা, লক্ষ 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 টাকা খরচ করে হজ করে আসলেন, কিন্তু এসে আমি যদি জিজ্ঞেস করি হাজী সাহেব হজ করেছেন যে হজ কি কবুল হয়েছে কিনা, গ্যারান্টি আছে কিনা, বলবেন নাই। আপনার কষ্ট নেবেন না। যারা হাজী সাহেব আছেন, অবশ্যই হাজী সাহেব হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা দাওয়াত না দিলে তারা হজ করতে পারে না। কত সম্পদওয়ালা আছে বাবা, কোটিপতি আছে, মক্কা শরীফ যাইতে পারে না, নবীর রওজা গিয়ে দাঁড়িয়ে সালাম দিতে পারে না। হ্যাঁ আমরা বলতে পারবো, কিন্তু উনি বলতে পারবেন না। আমাকে হাজী বলেন না কেন? তাহলে হজ কি শেষ? যদি মানুষ বলে তাতে কোনো আপত্তি নাই। এবং হাজী সাহেবদের ইজ্জত করবেন। আল্লাহ নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মতের আরি, রে আমার উম্মত শুনো, যদি কোনো ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করে রে, আমি নবী ডিক্লারেশন দিলাম তার জন্য আমার সুপারিশ করা হাসরের ময়দানে ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, হাসরের ময়দানে এত কঠিন ভয়াবহ অবস্থা হবে, সেখানে নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে নবীজির রওজা শরীফ জিয়ারত করলে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলতেছিলাম যে নবীজির ইশক মহব্বতের দাম অনেক বেশি। নবীজির মহব্বত নিয়ে কিছু কথা বলবো। আমার বন্ধুরা,
আপনি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলেন, কবুল হওয়ার গ্যারান্টি নাই। জিজ্ঞেস করেছি ঈশার নামাজের গ্যারান্টি দেন, দিতে পারলেন না। রোজার গ্যারান্টি দিতে পারলেন না। হজ যাকাতের গ্যারান্টি দিতে পারলেন না। দান সদকা করেছেন, সেটা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু এমন একটা আমল আপনি যখন পড়বেন কোনো ধরনের শর্ত ছাড়া, উইদাউট এনি কন্ডিশন, একদম শর্ত ছাড়া, শর্তহীন ভাবে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? জগতের শ্রেষ্ঠ পাপী যদি এই আমলটি করে থাকে, আল্লাহ তাআলা তার আমল কবুল করে ফেলেন। জিজ্ঞেস করবেন হুজুর সেই আমল কোনটি? সেই আমলটি হচ্ছে আল্লাহর নবীর উপর যখন আপনি দরুদ শরীফ পড়বেন, আপনি যেই হন না কেন, আপনি যেই হালতে পড়েন না কেন, যেভাবেই পড়েন না কেন, আপনি যদি নেককার হন আপনি পড়লেও, আপনি যদি বদকার হন, আপনি যদি সর্বশ্রেষ্ঠ পাপী হন, শুধু বাংলাদেশের মধ্যে নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপীও যদি আপনি হয়ে থাকেন, আর আপনি যদি আল্লাহর নবীর উপর এক মর্তবা দরুদ শরীফ পড়েন, আল্লাহ তাআলা বলেন আমি শর্ত ছাড়া ওই আমলটা গ্রহণ করে ফেলি। শুধু তাই নয় রে, মহব্বতের দলিল হয় না, ভালোবাসার দলিল হয় না রে। আল্লাহ নবীর উপর যখন ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন, নবী আমার ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, একবার যদি কোনো উম্মত দরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা, রে আমার উম্মত, উম্মতের নারী, আমি নবী ডিক্লারেশন দিলাম, ওই বান্দার উপর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করে দেন। সুতরাং এই দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? মিনমিন করে না আওয়াজ দিয়া? হ্যাঁ, যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, কি কন, যখন যারা আর্জেন্টিনা সাপোর্ট করে, যখন আর্জেন্টিনা গোল দেয়, গোল করে যখন এক ডাক মারছে, এইখান থেকে পুরা ওরাইল থেকে শোনা যায়, কি কন, 3-4 গ্রাম দূর থেকে শোনা যায় এই আওয়াজ। সবাই যখন একসাথে গোল করে ডাক মারে, কথা কন না কেন? নাকি বিরুদ্ধে যাইতেছে ওয়াজ? বিরুদ্ধে গেলে ওইগুলো সংশোধনের দরকার আছে না? তাইলে দেখা গেল এক লোকের আওয়াজ বের হয় না গলা দিয়ে, সেও যখন তার দল গোল দিছে এত জোরে চিৎকার করছে, এই আওয়াজ সে আর কোনোদিন করে নাই। এটা কেন করছে? ওই দলের প্রতি তার একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। এটাকে অস্বীকার করতে পারবেন? এই ভালোবাসাতে কিন্তু সে আবেগ দিয়ে আওয়াজ করছে। এই ভালোবাসা ওই খেলাতে দেখাইলে হবে না, ভালোবাসা দেখান নবীর জন্য। আপনার এই ভালোবাসা, আপনার এই আবেগ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যেই দিন কোনো ধরনের সাথী থাকবে না, যেই দিন কোনো ধরনের সখা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, আল্লাহ নবী আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং নবীর দরুদ শরীফ পড়বেন আওয়াজ দিয়ে। 2টা riwayat আসছে। 1 নাম্বার riwayat, আল্লাহ নবী ফরমান, উম্মতের নারী, রে আমার উম্মত, যদি আমার কোন উম্মত যখন আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা সেই দরুদের হাদিয়া আমি নবীর কাছে পৌঁছায় দেয়। এটা একটা riwayat। এটা কি একটা riwayat, একটা বর্ণনা। আরেক বর্ণনায় আসছে, রে আমার উম্মত, কোন উম্মত যদি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আমি নবী নিজ কান মুবারকে ওই দরুদ শরীফ শুনতে পাই। বলবেন হুজুর আল্লাহ নবীর কথা কেন 2 রকম হইল? আল্লাহ নবীর কথা তো 2 রকম হওয়ার কথা না। আল্লাহ নবী কি মিথ্যা বলে? বললে ঈমান থাকবে? অনেকে কয় আল্লাহ নবী দোষ করছে, গুনাহ করছে, ভুল করছে। দেখছো এখানে নবীর উম্মত নাই রে? তাহলে সবাই একসাথে কর না নাউজুবিল্লাহ। নবীর গুনাহ আছে? নবী যা করতেন তাই আইন হয়ে যেত, তাহলে গুনাহ থাকবে কি করে? নবী যা করতেন তাই কি আইন হয়ে যেত। এই জন্য বলতেছিলাম যে নবীর দরুদ শরীফ পড়বেন, কিভাবে পড়বেন? যে 2টা riwayat কেন? নবীর কথা তো মিথ্যা না, কারণ নবীর কথা এটা শুধু নবীর কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলবেন না? তো বলেন সব আমি রব্বুল আলামিন ওহী করেছি, অর্থাৎ আমি যা ওহী করি, আমি বন্ধুকে যা বলতে বলি বন্ধু শুধু রিলে করে শোনান। তার মানে নবীর কথাটা স্বয়ং কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে মানলে। আর শুধু আল্লাহকে মানলে নবীকে মানা হয় না। আপনারা বলতে পারেন বানায় বানায় বলতেছেন আল্লাহর ইজ্জত কমাইতেছেন। না, আল্লাহর ইজ্জত কমাচ্ছেন, আল্লাহ পাক নিজে বলেছেন
যে যে কেউ কেউ বলে, কোরআনুল কারীম শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা বলে ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। এরপরে কি বলে? ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা তখন লাস্টে বললেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। ঈমানদার তখনই হবে নবীকে বিশ্বাস করলে। নবীকে মানলে অটোমেটিক আল্লাহকে মানা হয়ে যায়। এইজন্য শায়ের বলেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, নবী এমন ধন, নবীকে যদি না চিনেন আপনার জীবন বৃথা হয়ে যাবে। যেই নবী জমিনে দাঁড়িয়ে, অনেকে নবীকে কাউবয় বলতে চায়, কয় নবীজি রাখাল ছিল, নাউজুবিল্লাহ কন্যা। সে নবীকে বকরির পিছনে দেখে, কিন্তু দেখে না নবীজি যে আরশে মুআল্লার মধ্যে, আরশে আজিমের মধ্যে চলে গেছে। নবী যে জুতা মুবারক সহ আরশের মধ্যে চলে গেছে, শুধু আরশে না, লা মাকান পর্যন্ত, যেখানে আর কোনো স্টেশন নাই, এর উপর আর কোনো গন্তব্য নাই, সেই স্টেশন পর্যন্ত চলে গেছে, সেটা দেখে না। সে দেখে যে নবীজি ওই বকরির পিছনে দৌড়াইছে, নাউজুবিল্লাহ কন্যা। সে নবীকে আমার মতো বলতে চায়, কিন্তু সে দেখে না নবীজি জমিন থেকে দাঁড়িয়ে সে বলতে চায় আমার মতো হাত আছে, আমার মতো পা আছে, আমার মতো চলাফেরা করে, আমার মতো খাবার গ্রহণ করে, আমার মতো বিবাহ শাদী করেছে। নাউজুবিল্লাহ কন্যা। এটা মুমিনদের কথা নয়, এটা হচ্ছে কাফিরদের কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে তারা কি বলতো, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যে আপনি তো আমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ পড়েন না। সে আমার মতো অবয়ব দেখে, কিন্তু সে দেখে না যে নবীজির এই হাত মোবারক জমিনে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাত কেন উপরে বাড়াইলেন? আপনার হাত মোবারক বারবার এরকম করতেছেন কেন? বললেন সাহাবীরা ডাক দিয়ে, ভুল করেছো, আমি নবী জান্নাতের ভিতরে হাত ঢুকাই দিয়েছিলাম। জান্নাতের ভিতরে দেখতেছিলাম আঙ্গুর ফল, জান্নাতি ফল, আমি আনতে চেয়েছিলাম। সাহাবীরা রে, এই আঙ্গুর ফল যদি আমি দুনিয়ার মধ্যে আনতাম, কিয়ামত পর্যন্ত খেয়েও তোমরা শেষ করতে পারতে না। ওইটা দেখে না, ওইটা কি দেখে না। নবীজি জমিনে দাঁড়িয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করে ফেলেন, সেটাও দেখে না। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। সুবহানাল্লাহ বলে। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই লা ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গল আর বাঘ হরিণ মনে আনতে সুখের বিন, তোমার নামে প্রতিদিন দুরূদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জুড়াই মনের জ্বালা। মারহাবা কর। তারা দুরূদ শরীফ পড়ে মনের জ্বালা মিটায়, আর আমরা দুরূদ শরীফ পড়লে বেদাত আর শিরকের ফতোয়া চলে আসে। নাউজুবিল্লাহ কন্না। কখনো দুরূদ শরীফ ছাড়বেন না। দুরূদ শরীফ এমন মহামূল্যবান আমল, যত বেশি পড়বেন আপনার র্যাঙ্কিং, আপনার মর্যাদা আল্লাহর দরবারে ততই বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য দুরূদ শরীফ আমরা যেই তালে শুরু করছিলাম এই তালে চলতো না, সাউন্ড আর একটু কি বাড়াইতে হবে। এই জন্য এত কথা বললাম, অনেক সময় বলে ফেলছি দুরূদ শরীফ নিয়ে। দুরূদ শরীফের আওয়াজ বড় হতে হবে, ছোট আওয়াজে দুরূদ শরীফ হবে না। কারণ এই দুরূদ শরীফ যদি কেউ না পড়ে, নবীজি বলেন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, হে সাহাবীরা, তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ কে? সাহাবীদের আদব ছিল অনেক সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই তো নবীজি বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবী, জান্নাতি দল ৭৩ দলের মধ্যে যে এক দল জান্নাতি হবে, সেটা কোন দল? আমি নবীর মতাদর্শ এবং সাহাবীদের মতাদর্শ মতে যে চলবে। সাহাবীদের আদব কি ছিল? নবীর উপরে কথা বলতেন, জানলেও উত্তর দিতেন না। নবী জিজ্ঞেস করতেন, হে সাহাবী, বলো তো কে সবচেয়ে বেশি কৃপণ? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে, আমরা গুড়ার ডিমও জানি না। সুবহানাল্লাহ বলবেন না। আর বর্তমানে আমাদের অবস্থা এরকম যে হামসে বড়া কোন হে, আমার চেয়ে বড় কে আছে, আমি সব জানি, আমি সব জানতাম। অনেকে বলে, কয় যে হরিণের ঘটনা,
হরিণ নিজে নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছিল। আপনারা শুনেন নাই? হরিণের 2 বাচ্চা সহজে আসছিল। এটা আমাদের মাওলানা তোফাজ্জল সাহেব এই ওয়াজটা করতেন। এই ওয়াজ শুনে অনেক মানুষ চোখের পানি ফেলাইছে। এটা সত্য ঘটনা। আমার কাছে কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এটা স্পষ্ট আসছে এই ঘটনা। আর বক্তব্য এটা স্টেজে কয়, কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামের ইতিহাসে নাই। নাউজুবিল্লাহ কর। পড়ছে কথা কন না, পড়ছে না পড়ে কি কোরআনে নাই, হাদিসে নাই, ইসলামের ইতিহাসে নাই, জানে না, মূর্খ, না জেনে সেই কথা বলে। আর সাহাবীরা কিরকম ছিলেন? সাহাবীরা উপর দিকে তাকাইলে একদম সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পেতেন। সাহাবীদের কলব এত পরিষ্কার করে দিয়েছেন নবীজি। সাহাবীরা তো অনেক ঊর্ধ্বে, ওলি আল্লাহর চেয়ে সাহাবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে না? ওলি আল্লাহরাই তো উপর দিকে তাকাইলে সপ্ত আসমান ভেদ করে তারা একদম সর্বশেষ গন্তব্য পর্যন্ত দেখতে পায়, নিচের দিকে তাকাইলে তাহতা সারা পর্যন্ত দেখতে পায়। এজন্য নবীজি বলেছেন যে ইত্তাকু বি ফিরাসাতাল মুমিন, তোমরা যে মুমিন বান্দা, সালেহ বান্দা, আল্লাহর ওলি বুজুর্গ বান্দাদের নজরকে তোমরা ভয় করো, তাদের যে ক্ষমতা আছে সেটাকে তোমরা ভয় করো। তারা দৃষ্টি দিলে তোমার ভিতরে কি আছে, তুমি মনে মনে কি ভাবতেছো, সেটাও তারা অবলোকন করতে পারে। কথা কোন ঠিক না বেঠি? কে কথা বলতেছিলাম? সাহাবীদেরকে। সাহাবীরা বলতো যে আমরা কিছুই জানি না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ নবী জবাব দিলেন, সাহাবীরা তাইলে তোমরা শোনো, সবচেয়ে কৃপণ লোক এই দুনিয়ার মধ্যে হলো সে যে আমি নবীর উপর কৃপণতা করে দুরূদ শরীফ পড়তে। নাউজুবিল্লাহ কি বলবেন না? সুতরাং আমরা কি কৃপণ হয়ে থাকতে চাই? দুরূদ শরীফ পড়লে কি টাকা দেওয়া লাগবে? পকেটে টাকা খরচ হইব? খরচ হবে না। এই জন্য আমরা সকলে মহব্বতের সুরে ওই হাদিসটা বলে শেষ করছি যে 2 রকম হাদিস কেন নবীজি বললেন, যে কেউ দুরূদ শরীফ পড়লে বলছে ফেরেশতারা আমার কাছে পৌঁছায় দেয়। আবার আরেক হাদিসে বলতেছে যে, খুব মনোযোগ দেন নইলে কথা বুঝবেন না, এগুলো একাডেমিক কথাবার্তা, যে আমি নিজ কান মোবারকে শুনতে পাই। শুধু তাই নয়, আমি তার নাম জানি। কেউ বলতে হয় না যে আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আব্দুল কাদের, বলতে হয় না। নবীজি কয় আমি নিজেই জানি, তার বাবার নাম জানি, তার 14 পুরুষের নাম জানি। নবীজি যদি আমার নাম জানে, আমার বাবার নাম জানে, এটা কি আমার লাভ না লস? পরিচিত থাকলে লাভ না? হাসের মধ্যে আটকে গেলে বলবে এই তো পরিচিত, আমার পরিচিত লোক। আর অপরিচিত হলে সমস্যা না? কি বলেন? সমস্যা। আপনি যদি এমপি মন্ত্রীর যদি পরিচিত হন আর আপনি বিপদে পড়ে গেছেন, এমপি তখন সামনে উপস্থিত, আপনাকে বাঁচাবে না? কি কন? দুনিয়াতে যদি এরকম হয়, আর আল্লাহর যে মাহশারের মধ্যে, আল্লাহর যে আদালতে, সেই মাহশারের ময়দানে নবীজির দয়া থাকবে অফুরন্ত, আল্লাহর দয়াও থাকবে অফুরন্ত। সেজন্য যদি নবীজি আমাদের পরিচয় জানেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন যে আমি তাকে চিনি, তার পরিচয় জানি, তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম জানি। 2 রকম রিওয়ায়াত হলো। এই জন্য আমরা দুরূদ শরীফ অনেক সময় পড়ি অমনোযোগ দিয়ে, মনোযোগ ছাড়া। যেমন হাঁটতে পড়তেছি আল্লাহুম্মা, এভাবে পড়তেছি, ঠিক আছে? এই যে অমনোযোগ দিয়ে পড়লাম, সেটা ফেরেশতারা নিয়ে নবীর কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর আমি যদি একনিষ্ঠ মন নিয়ে, মহব্বতের সাথে, আবেগ নিয়ে, অনেকে দেখবেন দুরূদ শরীফ পড়তে পড়তে চোখের পানি ফেলে দেয়। আবেগ নিয়ে যখন দুরূদ শরীফ পড়ে, নবীজি বলেন যখন সে মহব্বত করে আবেগ নিয়ে হৃদয়কে উজাড় করে দিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়ে, আমি তখন তার দুরূদ শরীফ নিজ কান মুবারকে শুনতে পাই। এই জন্য দুরূদ শরীফ কিভাবে পড়বেন? মহব্বত নিয়ে উচ্চ সুরে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আমরা অধম গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে, এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরমানন্দপুর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ জিয়ন মিয়া সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। সহসভাপতি হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আরিজ মিয়া সাহেব, সহসভাপতি অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন আওলাদে ওলি হযরত মাওলানা শাহজাদা, যিনি আসলে তার টাইটেল বললে অনেক কিছু বলতে হয়। বিশেষ করে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদেরকে আমি অন্তর থেকে পছন্দ করি, মহব্বত করি, কারণ মাদ্রাসা ছাড়া সুন্নাত টিকানো সম্ভব না। আপনি ওয়াজ মাহফিল করাইলেন, লক্ষ টাকা খরচ করে, মানে 5 লক্ষ টাকা খরচ করে ওয়াজ পড়াইলেন, 5 লক্ষ অনেক, আমাদের সুন্নি মহাসম্মেলন এমন অনেক মাহফিল আছে 20 লক্ষ 30 লক্ষ টাকা খরচ হয়। চট্টগ্রামে করলে দেখবেন আলিশান ভাবে করে, চট্টগ্রামে বেশি মাহফিল করে, ওখানে দেখবেন আলিশান অবস্থা। এমন আছে 50 লক্ষ টাকা খরচ করে মাহফিলে। এই যে 50 লক্ষ টাকা খরচ করলেন, একদিন ওয়াজ শুনলেন, চলে গেলেন, এরপরে আর শেষ। আর বর্তমানে হেদায়েত খুব কমই হয়, বললাম না এত ওয়াজ হয়। আমি রাস্তা দিয়ে এই সরাইল থেকে এই পর্যন্ত আসতে মনে হয় 8-10টা মাহফিলের আওয়াজ শুনছি। তাহলে এত মাহফিল হয়, হেদায়েত কি নাই। এই জন্য আপনি যখন মাদ্রাসা করবেন, হেদায়েত অটোমেটিক চলে আসবে। আপনার ছেলে যখন হাফেজ হবে, মাওলানা হবে, তার টানে টানে ফ্যামিলি পুরাটাই কি শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ, যখন দাড়ি রাখে সন্তান, তখন বাবাকে আমার ছেলে দাড়ি রাখছে, আমি যদি না রাখি কেমন দেখা যায়, সেও দাড়ি রাখা শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর ছেলে যখন নামাজ পড়ে, ঘর থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য বের হয়, বাবাও তখন শর্মিন্দা হয়ে যায়, যদি আমি নামাজ না পড়ি, আমার ছেলে নামাজ পড়ে। আস্তে আস্তে সংশোধন হয়ে যায়, গোটা ফ্যামিলি আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এই মাদ্রাসার প্রতি গুরুত্ব দিচ্ছেন উনি, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, বর্তমান কোচুয়া দরবার শরীফ, মিরানিয়া দরবার শরীফের সাজ্জাদান শিন মুফতি মোহাম্মদ মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক কাদেরী। উনি আমার বড় ভাইও, জামিয়াতে আমার এক বেশ সিনিয়র ছিল। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছি, উনি পড়ছে, এক বেশ সিনিয়র। এবং আমি যখন প্রথম গিয়ে ভর্তি হই, ওনার রুমেই ছিলাম। অনেক ভালো মনের মানুষ, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন। যেভাবে আমিন কমনে যে একবার আমিন করলে 100 টাকা করে জমা দিতে হবে নাকি? তাহলে কন্যা জোরে কন্যা আমিন। আরো বেশি বেশি করে যেন ভাই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, সে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছেন হযরত মাওলানা ইজ্জত আলী খান সাহেব, সুপার উবাহাটা দাখিল মাদ্রাসা হবিগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন হযরত মাওলানা আব্দুল সালাম খান আত-তাহিরি সাহেব, খতিব, পরমানন্দপুর পূর্বপাড়া গাউসিয়া সুন্নিয়া শাহী জামে মসজিদ। হযরত মাওলানা হাফেজ মুফতি খালেদ সাইফুল্লাহ খান কাদেরী। খালেদ সাইফুল্লাহ আমার পরিচিত, সে আমার এক বেশ জুনিয়র, এই জামিয়ার ছাত্র এক একটা বাঘ হয়ে বের হয়। সে কিন্তু অনেক ভালো ছাত্র। আজকে নাই, ওনার আরেকটা মাহফিল আছে, আমি কথা হয়েছি ওনার সাথে। এদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, এলাকার গর্ব এরাই সুন্নিয়ত ধরে রাখবে, আপনারা থাকবেন না। এক একজন রৌনক, এবং এরা সুপারিশ করবে হাসরের ময়দানে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সুপারিশ করবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে উলামা। নবীদের পরে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। নবীজি বলেছেন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মধ্যে দেখেন আলেম উলামার শ্রেণী কত উপরে। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর দিকে আলেম, এই জন্য হুজুরদের ওয়াজ করতেছে না। আপনাদের লাভ আছে আলেমদেরকে ইজ্জত করলে। হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, বিপদে পড়ে যাবেন, আলেম উলামা যদি হাত ধরে, আল্লাহ তাআলা বলবেন যা মাফ করে দিলাম।
যেন আলেম ওলামাকে ইজ্জত করবেন, সম্মান দিবেন, তাদেরকে প্রত্যেকটি মাহফিলে রাখবেন এবং আসতে বলবেন, এলাকায় সুন্নিয়তের জন্য কাজ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মাসুক সরকার সাহেব, খতিব পরমানন্দপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও প্রধান শিক্ষক হুসাইনিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসাবে অনেকে রয়েছেন, বললে অনেক সময় নষ্ট হবে, আমি সবার প্রতি শ্রদ্ধা রাখছি, কেউ কষ্ট পাবেন না। এবং এই মাহফিল করতে গিয়ে যারা শুরু থেকে এই পর্যন্ত শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি বিবেক দিয়ে, যেভাবেই সাফল্যমণ্ডিত করার জন্য এই মাহফিলের পিছনে আপনারা কাজ করেছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? কারা কারা খুশি? দুইটা হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। আসুন, আমরা যে কথাটা বলতেছিলাম, ভূমিকায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। আসলে আপনারা আওয়াজ বেশি দিচ্ছেন তো, জোশের টালায় ভূমিকায় সময় অনেক চলে গেছে। তবে আপনাদের জন্য আমি মন ভরে প্রাণ ভরে দোয়া করবো। আমি মুসাফির, আল্লাহ নবী বলেছেন আল মুসাফির ও মুস্তাজাবুদ দাওয়া। মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করেন। যদিও আমি নগণ্য, কিন্তু মুসাফির তো হয়ে গেছি কোনো না কোনো ভাবে। এই জন্য আপনাদের জন্য দোয়া করব, প্রাণ ভরে দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের আশা বাসনা পূর্ণ করেন। সকল বলুন আমিন। আপনাদের ইহকাল এবং পরকাল যেন আল্লাহ তাআলা মঙ্গল করেন। আসুন, দুইটা বিষয় নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে কোরআন শিক্ষার গুরুত্ব। এই কোরআনুল কারীম এমন একটি ধর্মগ্রন্থ, এই কোরআনুল কারীম, এই যে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম পড়ানো হয়, কোরআনুল কারীমের সম্মান তো পড়ে, যে কোরআনুল কারীম পড়বে, শিখে, এই যে বাচ্চারা যে আসে, যখন সে ইলমে দ্বীন অর্জন করার জন্য আসে, কোরআন হাদিস বলতেছে সে মাটি পাড়া দিয়ে আসে না, তার কদমের নিচে ফেরেশতারা নূরের পশরা বিছিয়ে দেয়। ফেরেশতাদের এই পাখা, নূরের পাখার উপরে সে পাড়া দিয়ে দিয়ে মাদ্রাসায় আসে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা এখন ইলমে দ্বীন অর্জন করার জন্য আসছেন, এই মাহফিলটা ইলমে দ্বীনের একটা ক্ষেত্র, ইলমে দ্বীন শিক্ষা করার একটা ক্ষেত্র। আপনারাও যারা বাড়ি থেকে আসছেন, দেখতেছেন যে মাটিতে পাড়া দিয়ে দিয়ে আসছি, কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিয়েছে, সেই পাখার উপর কদম দিয়ে দিয়ে এই মাহফিল পর্যন্ত চলে আসছেন। সুবহানাল্লাহ। দেখছো সবাই সুবহানাল্লাহ কোন? আর উচ্চ স্বরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইলমে দ্বীন শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন উম্মতদেরকে, যারা জানে আর যারা জানে না, তারা কি এক? না, তারা কোনোদিন এক হতে পারে না। যারা জানে, আলেম উলামা হয়, কোরআন হাদিস পড়ে, তারা যখন ঘুমায়, তাদের ঘুম বলা হচ্ছে, একজন সাধারণ মানুষ যখন সে ইবাদত করে সারা রাত, তার সারা রাত ইবাদতের চেয়ে আলেমের ঘুম উত্তম। আসতে কইলেন কেন? জোরে কোন? এই জন্য কোরআন শিক্ষার গুরুত্ব আছে না নাই? আছে। আসুন আমি আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, যে আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। গলা ভাঙা, টান দিতে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ নবী বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি রব্বুল আলামিন, হে বারে তাআলা রব্বুল আলামিন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতেরা এই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। নবীজি কি বলবেন আল্লাহর দরবারে? যে আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যাগ করেছিল। সুতরাং কোরআনকে পরিত্যাগ করা যাবে না, কোরআনকে গ্রহণ করে নিতে হবে। কথা কোন ঠিক না বেটি? অনেকের বাড়িতে কোরআনুল কারীম পড়ে আছে, কোরআনুল কারীমের উপর ধুলো ময়লা পড়ে আছে, আছে না নাই? কোরআনুল কারীম ওই যে দাদিরা পড়তো আগে, এখন দাদি মারা গেছে, কোরআনুল কারীম পড়ে আছে তাকের মধ্যে। এটা আমরা আর খুলেও দেখি না। কোরআনুল কারীম শুধু বাসাতে রাখলেই হবে? পড়তে হবে না? প্রত্যেকদিন এক আয়াত হলেও পড়বে। আল্লাহ নবী বলেন, উম্মতের আরি রে আমার উম্মত,
যদি কোরআনুল কারীম থেকে কেউ একটি হরফ পড়ে, কোরআনুল কারীম থেকে যদি একটি হরফ যদি কেউ পড়ে, মান ক্বারাআ মিনাল কুরআনি হারফান, একটি হরফ যখন পড়বে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর নবী বলেন তার জন্য 10টা নেকি আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের একটি হরফ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, কোরআনুল কারীমের মর্যাদা কত আপনাকে বুঝাচ্ছি। আর এই দামি বইটাকে আপনি ধুলো ময়লায় ফেলে রেখেছেন, কোনোদিন সেটাকে খুলেন না, পড়েন না। কোরআনুল কারীম পড়তে হবে, প্রত্যেকদিন এক আয়াত হলেও আপনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে ঘরের মধ্যে বরকত হয়, নেকি হয়, আমল নামার মধ্যে 10টি নেকি লেখা হয়। আর এই কোরআনুল কারীমের একটি হরফের দাম কত জানেননি? একটি হরফ যদি আপনি এক পাল্লার মধ্যে রাখেন এই পাশে, আর আরেক পাশের মধ্যে যদি আপনি সমস্ত আসমানি কিতাব রাখেন, আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? মেয়াদ শেষ। জাপানি মেশিনটা ঘুমাই যেতেছে গা। জাপানি মেশিন কইছিলাম, কিন্তু চাইনা মেশিন নাম দিয়ে দিব সবাই। কো এই কোরআনুল কারীম পড়া দরকার আছে না নাই? মারহাবা। বলতেছিলাম, কোরআনুল কারীম যদি এক পাশে রাখা হয়, আরেক পাশে এই যে আসমানি কিতাব কতখানা বলছি? 100। এর মধ্যে প্রসিদ্ধ কিতাব কয়খানা? 4 খানা। এই 4 সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আমাদের আল কোরআন, যেটা আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, আমাদের জীবন বিধান, আমাদের গাইডলাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের শুধু দাম না, শুধু একটি হরফের কথা বলি। একটা হরফ যদি এই পাশে রাখেন এক পাল্লায়, অন্য পাশে যদি সমস্ত আসমানি কিতাব, আপনি যদি 103 খানা আসমানি কিতাব সহ পৃথিবীর সমস্ত পুস্তক যদি এক পাশে রাখেন, এই সমস্ত কিতাব, ওই কিতাবের পাল্লাটা হালকা হয়ে যাবে। কোরআনুল কারীমের একটা হরফের দাম বেশি হয়ে যাবে, ওজন বেশি হয়ে যাবে। এই জন্য কোরআন পরিত্যাগ করা যাবে? নবীজি বলতেছেন এই সূরা ফুরকানের মধ্যে, আল্লাহ পাক হাসরের ময়দানে কিছু কিছু উম্মতের বিরুদ্ধে নালিশ করবেন। আল্লাহ, কোরআন তুমি দিয়েছিলে, জবান তাদেরকে দিয়েছিলে, কোরআন তেলাওয়াত করে নাই, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। হাসরের ময়দানে যদি নবী আপনার বিরুদ্ধে বলে, আপনার উপায় আছে? কথা কয় না, উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নূর নবীজির দয়া বিনে উপায় নাই, নূর নবীজির দয়া বিনে উপায় নাই। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা, সবাই জবান খুলে, ওয়ালা সাইয়্যিদিনা, আই সভবে যাইতে হবে কবরে, আই সভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না
মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত আইল গেল রইল না। আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বলতেছিলাম নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া নাই সাহারা। নবী ছাড়া কোনো সাহারা আছে? হাসরের ময়দানে নবী সুপারিশ করবেন, আর ওই হাসরের ময়দানে যদি আপনার আল্লাহর নবী আপনার বিরুদ্ধে চলে যায়, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ নবী বলেন যারা কোরআনুল কারীম পরিত্যাগ করবে, ছেড়ে দেবে, হাসরের ময়দানে নবী তাদের বিরুদ্ধে কমপ্লেইন করবে। যদি নবী কমপ্লেইন করে, ফেরেশতারা আপনাকে গ্রেফতার করে ফেলবে, সেখান থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনুল কারীমকে গ্রহণ করা দরকার আছে কিনা? অনেকের বয়স শেষ হয়ে গিয়েছে, অনেক বৃদ্ধ বাবার আছেন, কিন্তু চেষ্টা করে যেতে হবে কোরআনুল কারীম শিখার জন্য। কিন্তু কোরআনুল কারীম যারা বৃদ্ধ আছেন, শিখতে গেলে অনেকের দেখা গেছে যে তাদের তো মুখ ভারী হয়ে গেছে, শিখলে দেখবেন পুরোপুরি শুদ্ধ হবে না। তারপর চেষ্টা করে যেতে হবে। আপনি চেষ্টা করে যদি মারা যান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আমাদের ছেলেপেলে যারা আছে তাদের ব্রেইন এখনো শার্প আছে, তাদেরকে কোরআনুল কারীমে শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় ভর্তি করাতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে। যদি না পাঠান, জবাব দিতে হবে হাসরের ময়দানে। আর যদি পাঠান, ছেলের উসিলা হইলেও আপনি যে শিখতে পারেন না, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? যেন কোরআনুল কারীম শিখাবেন। কোরআনুল কারীম যখন তারা শিখবে, শিখার পরে তারা নিজেরাই শুধু হাফেজ সাহেব হবে না, তারা আপনাকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। এটা আমার কথা না, হাদিস শরীফের মধ্যে আছে, যে হাদিস আমি খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর সাহাবী মাওলা আলী মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়াস্তাযহারা, এবং সে কোরআনুল কারীমকে আয়ত্ত করে, হিফজ করে, মুখস্থ করে। এখানে হাফিজি মাদ্রাসা আছে না? এই যে এই ছেলেরা হাফিজি মাদ্রাসায় পড়তেছে, তারা মুখস্থ করে না? আজকে পাগড়ি দেওয়া হবে, যাদেরকে পাগড়ি দেওয়া হবে তারা কি হাফেজ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে যদি তারা হাফেজুল কোরআন হয়ে যায়, হাফেজুল কোরআন হওয়ার পরে ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল মেনে সেই হাফেজে কোরআন চলাফেরা করে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম জেনেছে তার জীবনকে পরিচালনা করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া কি এতটাই সহজ হবে? হাসরের ময়দানে সহজ হবে না। অনেক নামাজি আটকে যাবে, অনেক রোজাদার আটকে যাবে, অনেক হাজী সাহেব আটকে যাবে, অনেক দানবীর আটকে যাবে, অনেক আলেম ওলামা আটকে যাবে। কিন্তু সেই সময় বলা হচ্ছে যে হাফেজে কোরআন হবে, আল্লাহু আকবার, হাতের কাছে আমাদের সেই সুযোগ মাদ্রাসা, তারপরে যদি সেই সুযোগ আমরা হেলাই ফেলাই নষ্ট করে ফেলি, আমাদের মতো বোকা আর কে আছে? কেউ কি আছে? এই জন্য এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনার ছেলে মেয়ে যারা আছে প্রত্যেককে মাদ্রাসায় ভর্তি করায় দিবেন। ও বাবা, অনেক মানুষ আছে যাদের ছেলে মেয়ে হয় না, আছে না? নাই? আওয়াজ কিছু কমে আইছে, চার্জ আস্তে আস্তে কমবে, এটা স্বাভাবিক। আমি মনে কষ্ট নিই না, কারণ অটো যখন চার্জ দেওয়া হয়, সারাদিন চার্জ দেওয়ার পরে, সারা রাত চার্জ দেওয়ার পরে সেটা দিনের বেলায় সে চালানোর পর যখন বিকাল আসলে সে তার ব্যাটারি চার্জ একদম দুর্বল হয়ে যায়, তখন বেশি মানুষ মিলে টানতে পারে না। আপনাদের চার্জ দুর্বল হয়ে গেছে। যাই হোক, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই হাজিরকে কবুল করেন। সকলে বলুন আমিন। যাক, মাশাআল্লাহ, চার্জ আবার বাড়ছে একটু। বলতেছিলাম, আল্লাহ তাআলা এমন অনেক মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পাঠানোর পর তারা বিবাহ শাদী করেছে, কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না, ছেলে মেয়ে নাই, আছে না? এটা আমার কথা না, কোরআনুল কারীমের মধ্যে বলছে
রে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আমি আয়াত বলছি না, সময় অনেক লাগবে। আয়াত যদি বলি ইবারত বদলে সময় নষ্ট হবে। বলা হচ্ছে যদি আমি তাকে কাউকে ইচ্ছা করলে তার ছেলে সন্তান দেই, কাউকে ইচ্ছা করলে আমি আল্লাহ পাক মেয়ে সন্তান দেই, আর যাকে ইচ্ছা আমি রব্বুল আলামিন ছেলেও দেই মেয়েও দেই, আবার যাকে ইচ্ছা আমি কোনোটাই দেই না। তাহলে সবগুলোর উদাহরণ সমাজে আছে না? আসেনি। কারো শুধু ছেলে ছেলে মেয়ে হয় না, কারো শুধু মেয়ে মেয়ে ছেলে হয় না, কারো ছেলে মেয়ে উভয়টাই আল্লাহ তাআলা দিয়েছে কত নিয়ামত। আবার কাউকে আল্লাহ তাআলা কোনো সন্তানই দেন না। কত ডাক্তারের কাছে দৌড়ায়, কত কবিরাজের কাছে দৌড়ায়, কত মাজারের মধ্যে যায়, ওখানে গিয়ে সিন্নি করে দোয়া চায়। এরকম আল্লাহ তাআলা অনেক মানুষকে পাঠাইছে না যাদের সন্তান নাই। বাবা, কিন্তু এদের পরিমাণ অনেক কম যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই। কিন্তু অধিকাংশেরই ছেলে মেয়ে উভয়টাই আছে, সন্তান সন্ততি আছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এইখানে যারা আছেন প্রত্যেকের ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে বেশিরভাগ। আপনার এই সন্তানকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নাও দিতে পারতেন। এই জন্য আল্লাহ তাআলা যে এই সন্তান আপনাকে দিয়েছেন, এই সন্তানকে কাজে লাগাইবেন, এই নিয়ামতকে কাজে লাগাইবেন। যদি নিয়ামত কাজে না লাগান, এই সন্তানকে আপনি আদর করতে পারেন, আপনার জমি দিয়ে দিতে পারেন। আপনি মারা যাওয়ার পর আপনার জমি সন্তানেরা অটোমেটিক পাবে ওয়ারিশ সূত্রে। কিন্তু এই সব কিছু আপনি দিয়ে গেলেন, এত আদর করলেন, লালন পালন করলেন, বিবাহ শাদী করাইলেন, কিন্তু এই সন্তানই হাসরের ময়দানে যখন আপনি কোরআনুল কারীম পড়াবেন না, এই সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিয়ে সে জাহান্নামে যাবে। মা বাবাকে অপমান করে লাঞ্ছনা দিয়ে সে জাহান্নামে যাবে। একবার জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। হ্যাঁ, তখন বুঝবেন যে হাই কি অপমান, এই সন্তানকে এত কিছু করলাম, এত আদর যত্ন করলাম, এই সন্তান আজকে আমাকে হাসরের ময়দানে, এখানে মাত্র কয়েকটা লোক, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে রে। এই কোটি কোটি মানুষের সামনে সন্তানেরা মা বাবাকে অপমান করবে। কেন করবে? সন্তানকে যখন প্রথম বলবে তুমি কোরআন শিখেছো না, কোরআন শিখো নাই কেন, যাও তুমি জাহান্নামে যাও, বলবে আমি কোরআন তো শিখতে পারি নাই, মা বাবা গুরুত্ব দেয় নাই, সুতরাং আমি একা কেন জাহান্নামে যাব। আজকে যে মা বাবা আমাকে গাইড করে নাই, যে মা বাবা আমাকে হাফিজি মাদ্রাসা ঘরের কাছে থাকার পরে আমাকে হাফিজি মাদ্রাসায় পাঠায় নাই, কোরআনুল কারীম শিখায় নাই, ওই মা বাবাকে আমার সামনে এনে দাও। মা বাবার মুখমণ্ডলীর উপর আমি হেঁটে হেঁটে তাকে অপমান অপদস্থ করে করে আমি জাহান্নামে যেতে চাই। ওই মা বাবা আমার কোনো উপকারে আসে না এই হাসরের ময়দানে। এখন বলেন কোরআনুল কারীম শিখার দরকার আছে না নাই? সুতরাং যাদের সন্তানাদি আছে কালকেই ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি ভর্তি করে দেন তাহলে বোঝা গেল ওয়াজ কাজে লাগছে। এই জন্য তো ওয়াজ কাজে লাগে না, আমরা এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ লাগান। বলতেছিলাম যে এই সন্তানকে যখন তার মা বাবা যখন কোরআনুল কারীম শিখাবে, যখন হাফেজে কোরআন হবে, আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেছে রে বাবা, ও মা, কোন মা বাবার সন্তান যেন হাফেজ হয়ে গেছে রে, এই সন্তান বড় ভাগ্যবান, তার মা বাবা বড় ভাগ্যবান। আসেন নবী কি বলেন আপনারা একটু শ্রবণ করি। বলছি যে হাফেজে কোরআন হয়ে যাওয়ার পরে সে যখন হালালকে হালাল মেনে চলে, তার ঘরের যত সদস্য আছে এই সদস্য থেকে সে 10 জনকে সুপারিশ করবে, সুপারিশ করে করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কেমন 10 জন? এই মনোযোগ দেন, কেমন 10 জন? এই 10 জন বলা হচ্ছে কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। উম্মতের আরি রে আমার উম্মত, এই 10 জন মানুষ ছিল সরাসরি জাহান্নামী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বিচার করার পরে আল্লাহ তাআলা যখন বলবেন তুমি জাহান্নামে যাও, যখন তার সন্তান হাফেজে কোরআন থাকবে, যখন বলবে আমার বাবাকে তুমি জান্নাতে দিয়ে দাও, ঘোষণা হয়ে গেছে জাহান্নামী। আল্লাহর নবী বলেন সে জাহান্নামী ঘোষণা হয়ে যাওয়ার পরে এরকম 10 জনকে সে বেঁচে বেঁচে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুতরাং হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? এজন্য মাদ্রাসাকে মহব্বত করবেন। মাদ্রাসায় আপনার যা কিছু লাগে সেগুলোর ব্যবস্থা করে দিবেন। এগুলা সদকা জারিয়া হিসাবে থাকবে, এগুলো হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে।
কোরআনুল কারীম সুপারিশ করবে। আপনারা বলতে পারেন যে কাগজ কলমের এই কাগজের কোরআন শরীফ সে কি কথা বলতে পারবে? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে জবান দিবেন, সে কবর থেকে আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আস্তে কইছে সুবহানাল্লাহ, জোরে কোন। রে আমার ভাইরা, এই কথাটিকে এমনিতে ফেলে দিয়েন না, খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলেছি। আপনি যখন মারা যান, মারা যাওয়ার পরে আপনাকে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে গোসল করাবে। গোসল করে আপনাকে যখন কবরের মধ্যে নিয়ে যাবে, কবরে আপনার সঙ্গে আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সঙ্গে যাবে। যাওয়ার পরে আপনাকে যখন কবরের মধ্যে নামিয়ে দিবে, কবরে নামানোর পরে কবরে আপনাকে যখন লাশটা শোয়াবে, শোয়ানোর পরে কবরের মধ্যে আপনার সাথে আর কেউ থাকবে না। থাকবে তারা কিন্তু আপনার সাথে গিয়েছিল, আপনার আত্মীয়স্বজন যারা আপনার সঙ্গে গিয়েছিল, তারা আপনাকে দাফন করার পরে সেখান থেকে চলে আসবে। একা একা এই কবরের মধ্যে রেখে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে আপনাকে যখন সেখান থেকে চলে আসবে, আপনি তখন কবরের মধ্যে একা হয়ে যাবেন। একা একা যখন কবরের মধ্যে থাকবেন, আল্লাহ নবী বলে তার মা বাবা তাকে কত মহব্বত করে, তাই তার ভাই বেরাদার তাকে কত মহব্বত করে। গ্রামের মধ্যে অনেক সময় ঝগড়া হয়, হয় না? যখন তার ভাই যখন ঝগড়া করে, ভাইয়ের পক্ষে সে বিভিন্ন ধরনের সরঞ্জাম আদি, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িতে বেশি। আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি কিন্তু পাশে, বেশি দূরে না, থাকি চট্টগ্রাম। আমাদের এখানে এগুলো বেশি, বিভিন্ন পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আসে, বিভিন্ন ধরনের যে বল্লম টলম আরো কি নিয়ে মারামারি শুরু করে দেয়। মারামারি কিন্তু সবার সাথে না, মূলত শুরু হয় একজনের সাথে। কি বলেন? ওই যে সে তার ভাইয়ের পক্ষে নেমে গেছে, সত্য মিথ্যা যাচাই নাই, নেমে গেছে। আমি মুসলমান হিসেবে উচিত ছিল আমার ভাই যদি অন্যায় করে আমি তাকে শাসন করে তার ভুল সংশোধন করে দেব, কিন্তু আমরা গোষ্ঠী ঝগড়া করি। এই ঝগড়াগুলি করবেন না, সত্যের পক্ষে থাকতে হবে, মীমাংসা করে দিবেন, ঝগড়া লাগানোর চেষ্টা করবেন না, ভাঙার চেষ্টা করবেন। যেখানে মিথ্যা বলা মহাপাপ, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। এক গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। সেই মিথ্যাও বলা জায়েজ আছে দুই মুসলমান ভাইয়ের মধ্যে মিলানোর জন্য। সুবহানাল্লাহ, আস্তে কম। আর আমরা লাগানোর জন্য মিথ্যা কথা বলে দিই, লাগানোর জন্য কই যে অমুক তোরে কইছে যে তোরে পাইলে খবর আছে, আবার হের কাছে গিয়ে এভাবে লাগায়, তখন দুইজনের ভিতরে একটা বিদ্বেষ তৈরি হলো, সেখান থেকে বড় ধরনের ঝগড়া হয়। মীমাংসা করার জন্য মিথ্যা বলা যায় আছে, মিথ্যা বলবেন, বলবেন যে আপনার অমুক ভাই আপনার নামে অনেক সুনাম করেছে, আবার তার কাছে গিয়ে বলবেন সে তো আপনার নামে অনেক সুনাম করেছে, দেখবেন তাদের ভিতরে মহব্বত তৈরি হবে। হ্যাঁ, আমি তার সাথে সত্যতা পোষণ করি, সে আমার নামে প্রশংসা করে, দেখবেন ঝগড়াঝাটি শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? যেই কথা আপনাকে বলতে চেয়েছিলাম আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা, ভাই ভাইয়ের জন্য ঝগড়ায় নেমে যায়, জীবন বাজি রেখে অনেক সময় মারামারি করতে গিয়ে সে মারাও যায়, যায় না? কিন্তু আসলে ওই যে কবরের মধ্যে রাখার পরে ভাই তাকে কবরের মধ্যে একা রেখে সে চলে আসে, তাকে সঙ্গ দেয় না। আল্লাহ নবী বলেন সেই কঠিন মুহূর্তে কবরের মধ্যে যখন একা একা রেখে আসে রে, ওই কবরের মধ্যে তখন একটা জিনিস তাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসে। ইযা উদিয়াল মাইয়িতু, আল্লাহ নবীর হাদিস, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, একটা বান্দাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, কবরে নামানোর পরে সবাই যখন তার কাছ থেকে চলে আসে, জাআল কুরআনু ইনদা রাসিহি, কুরআনুল কারীম তার মাথার কাছে এসে উপস্থিত হয়ে যায়। কুরআনুল কারীম মাথার কাছে আসে, ফেরেশতারা এসে প্রবেশ করে কবরে। যখন 40 কদম চলে আসে, তখন ফেরেশতারা এসে বলে, এই তুমি কে? আমরা প্রশ্ন করার জন্য আসছি, তুমি আবার কে আসছো? বলতেছে ফেরেশতারা রে, আমি এই বান্দার সমস্ত জিন্দেগীর কোরআন তেলাওয়াত আমি একটা সূরা ধারণ করে কবরে আসছি। কবরে আসছি, তাহলে আমরা প্রশ্ন করব, এখন চলে যাও, প্রশ্ন শেষ হলে আইসো। না না, আজকের এই কঠিন প্রশ্নের সময়ে তার ভাই বেরাদার, তার আত্মীয় স্বজন, মা বাবা চলে যাইতে পারে। আমি কোরআনুল কারীমে তো স্বার্থপর নই রে, সে দুনিয়াতে কোনোদিন আমার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, এই জন্য যদি নাও পড়তে পারেন, অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন না, হাফেজ সাহেবদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার সাথে মহব্বত লাগাইবেন, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, তাহলে আপনার জন্য এই কোরআনুল কারীম দাঁড়িয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কি জবাব দিয়ে শুনেন? ফেরেশতারা বলতেছে চলে যাও,
আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে এখন পাঠিয়েছে, তোমার এখন আবার কি এখানে কাজ, চলে যাও, প্রশ্ন করার পরে আবার আসবা। বলবে না না, আমি যাওয়ার জন্য তো এখানে প্রবেশ করি না। সবাই যখন তাকে একা ফেলে চলে গেছে, আমি কোরআনুল কারীম থেকে একা ফেলে যাব না। সে প্রত্যেক দিনই কোরআনুল কারীম থেকে একটি হরফ হলেও তেলাওয়াত করত, একটি আয়াত হলেও সে তেলাওয়াত করত। আজকের দিনে আমি কোরআনুল কারীম তাকে সঙ্গ দেব। যদি সে প্রশ্নের মধ্যে আটকে যায়, আমি কোরআনুল কারীম তার প্রশ্নের জবাব বলে দেব। বলতেছে তাইলে এরপরে জবাব বলে দেওয়ার পর কি চলে যাবা? না 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 না, আমি তাকে একা ফেলে যাব না রে। কখন তুমি যাবা? বললেন শোনো শোনো ফেরেশতারা, আমি এখানে তাকে প্রশ্নের জবাব আটকে গেলে তাকে আমি বাতলে দেব, এরপর হাসরের ময়দানে আমি তার সঙ্গে সঙ্গে যাব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, যেখানে কোনো বন্ধু বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই, হাহাকার হয়ে যাবে, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলতেছেন যে হাসরের ময়দানে ভাই ভাইকে দেখার পরে সে দৌড়ায় পলায়ন করবে। কিভাবে? ফেরারি আসামির মতো। মনে করেন জেলখানার মধ্যে বন্দী করছে, তার অর্ডার হয়ে গেছে ফাঁসি হবে। তার অর্ডার কি? আমার কথা বুঝতেছে? পিসা হুজুর এখনই চলে আসবে, একটু পরে চলে আসবে, আমি শেষ করে দেবো, একটু কথার উত্তর দিয়ে। অর্ডার কি হয়েছে? ফাঁসি হয়ে যাবে। এখন ফাঁসি যে হয়ে যাবে, ওই লোকটা কোন ক্রমে জেলখানা থেকে পালায় আসছে। জেলখানা থেকে কি করছে? পালায় আসছে। তো জেলখানা থেকে যখন পালায় আসছে, হঠাৎ করে সে যখন এখানে দাঁড়ায় আছে, দেখতেছে যে পুলিশ আসছে। পুলিশ দেখার পরে সে কি এখানে থাকবে? তার অর্ডার কি হয়ে গেছে? ফাঁসি। আর সে দেখছে পুলিশ, পুলিশ দেখলে তাকে ধরবে না, সে তো দৌড়ানো শুরু করবে। বলছে সে ফেরারি আসামির মতো এইভাবে হাসরের ময়দানে যখন ভাই ভাইকে দেখবে পলাবে। অথচ বাস্তবে হওয়ার কথা কি ছিল? 5 বছর 10 বছর পর্যন্ত যখন বিদেশের বাড়িতে থাকে, 5 বছর পরে যখন ভাই যখন সৌদি থেকে, দুবাই থেকে, কুয়েত, কাতার থেকে যখন দেশে আসে, ভাই দৌড়ায় যায় তার সাথে দেখা করার জন্য, গিয়ে আলিঙ্গন করে, আর অনেক সময় কান্নাকাটি করে, এটা আনন্দের কান্না যে অনেকদিন পরে ভাইকে পাইলাম। 5 বছর পর্যন্ত ভাইয়ের সাথে দেখা নাই, 5 বছর পর্যন্ত ভাইয়ের সাথে দেখা নাই, গিয়ে আলিঙ্গন করে। আর হাসরের ময়দানে কয় বছর পরে দেখা হবে? কত বছর পরে হাসর হবে? কেউ কি জানেন? জানেন? কেউ উত্তর দেন না, আমিও জানি না। কন্যা কেন জানেন কি? হিসাব নাই, বিগয়রে হিসাব। এইখানে কোটি কোটি বছর চলে যাইতে পারে। কোটি কোটি বছর পরে যখন ভাই ভাইয়ের সাথে দেখা হবে, তখন তো কথা ছিল যে তাকে গিয়ে আলিঙ্গন করবে। ভাই, কোটি কোটি বছর ধরে তোমার সাথে আমার দেখা নাই, কিন্তু সেখানে সে পলায়ন করবে। ইয়াফিরুল মারউ, ফেরারি আসামির মতো, মিন আখিহি, তার ভাই থেকে পলায়ন করবে। বলতে পারেন হুজুর, হয়তো মা বাবা দেখলে পলায়ন করবে না। কোরআন বলে না রে না, ওয়া উম্মিহি ওয়া আবি, সে তার মা থেকেও পলায়ন করবে, বাবা থেকেও পলায়ন করবে। কারণটা কি? কারণ হলো মা বাবা যদি ওইখানে বলে যে সন্তান দুনিয়াতে তোর জন্য কত কিছু করছি, আজকে একটা নেক আমাকে দিয়ে দাও, সে বলতে যদি একটা নেক চায় তাহলে আমি তো আটকে যাব, আমার হিসাব কি হবে? এই জন্য সে নেকি দেওয়ার ভয়ে সে সেখান থেকে পলায়ন করবে, দেখাই করবে না। কি একটা ভয়াবহ অবস্থা হবে, কতক্ষণ ঠিক না? সেই মুহূর্তে কোরআনুল কারীম বলে আমি তাকে ফেলে যাব না রে, আমি তার সঙ্গে সঙ্গে থাকব। আল্লাহর ফেরেশতারা তোমরা শুনো, মুনকার নাকির, আমি তাকে সেখানে সঙ্গ দেব, তাকে সমস্ত আযাব থেকে রক্ষা করব। তখন বললেন যে কখন তুমি যাবা? জিজ্ঞেস করলে সে বলবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আমার এই পাঠক আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতি না হবে। যদি সে ডিক্লারেশন হয়ে যায় জাহান্নামের, আমি কোরআনুল কারীম মাওলার সাথে বদানুবাদ করব। সুবহানাল্লাহ পড়েন না? বলবেন রব্বুল আলামিন, যদি এই বান্দাকে তুমি ওই জাহান্নামের মধ্যে দিয়ে দাও, আমি কোরআনকেও সঙ্গে দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমকে কি জাহান্নামে দিতে পারবে?
কোরআনুল কারীম বলেন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিয়া আমি কোরআন আমার বাড়িতে চলে যাব। ফি লাউহিম মাহফুজ। তাইলে বলেন কোরআনুল কারীম দরকার আছে না নাই? কোরআনুল কারীমের হাফেজ সাহেব বানানো দরকার আছে না নাই? এখন থেকে নিয়ত করে ফেলেন, নিয়ত করেন যাদের ঘরে সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। যত মাদ্রাসা আছে আশেপাশে আরো অনেক মাদ্রাসা আছে। শুধু তাই নয়, শুধু সরাসরি জান্নাতে নিয়ে যাবে স্বাভাবিকভাবে এটা না। আল্লাহর রাসূল আরো সুন্দর হাদিস ফরমান, মান করাআল কুরআনা ওয়া তাআল্লামা ওয়া আমিলা বিহি আলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন দুউহু মিসলা দুইশ শামসি। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করবে, হাফেজে কোরআন হবে এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবে, আলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান, হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবাকে, খেয়াল করেন না ওইদিকে তাকাই রয়েছেন কেন, আমার দিকে তাকান। আমার পরমানন্দপুরের মা বাবারা, আজকে যারা হাফেজ হয়েছে তোমরা বড় ধন্য। হাসরের ময়দানে বলতেছেন হাফেজের কোরআনের মা বাবাকে আলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান, একটি নূরের টুপি তাকে পরিধান করিয়ে দেওয়া হবে। মা বাবাকে কি করবে? নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। এরপর বলেন যে তার এই নূরের টুপির মধ্যে আলো চমকাতে শুরু করবে। আলোটা কেমন হবে? সূর্যের আলোর মতো কিরণ। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান, তার মা বাবাকে, তার মা বাবা দুইজনকে জান্নাতের দুইটা পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে লা ইয়াকুমু বিহিমা দুনিয়া, তারা এমন পোশাক, জান্নাতের পোশাকগুলি এমন হবে, এই পোশাকগুলি তারা দুনিয়াতে কোনোদিন দেখে না। এই পোশাক দেওয়ার পরে, মাথায় নূরের টুপি দেওয়ার পরে মা বাবা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো এমন কোনো ভালো কাজ করি নাই যার কারণে তুমি এইভাবে সম্মান দিচ্ছ সবার মধ্য থেকে। বুঝেন নাই? এখান থেকে যদি আমি দুইজনকে দাঁড় করে যদি তাদেরকে আমি ফুলের মালা দেই, তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, আলিঙ্গন করি, আর বাকিদের সাথে করলাম না, তখন দুইজন বলবে যে হুজুর আমাদেরকে এত আপ্যায়ন করতেছেন কেন, ব্যাপারটা কি, কারণ কি? তখন আমার তো কারণ বলতে হবে। কি কারণ? মা বাবা বলবেন, রব্বুল আলামিন, কেন আমাদেরকে এইভাবে আপ্যায়ন করা হচ্ছে, কেন আমাদেরকে এইভাবে সম্মান করা হচ্ছে? দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করি নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো ভালো কাজ করি নাই যার বিনিময়ে এটা আমরা পেতে পারি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারা রে, আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমার ছেলে হাফেজে কোরআন ছিল। বলবেন হ্যাঁ। বলবেন এই জন্যই তোমাদেরকে আজকে নূরের টুপি পরানো হয়েছে, তোমাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনুল কারীম ছেলে মেয়েদেরকে শেখানো দরকার আছে না নাই? ছেলেদেরকে হাফেজে কোরআন বানানো দরকার আছে না নাই? অবশ্যই হাফেজে কোরআন বানাবেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের আরো অনেক ফজিলত আছে। আমি দ্বিতীয় সাবজেক্টে চলে যাই। এখানে যা লেখা আছে আমি যদি বলি, শুধু কোরআনুল কারীমের ফজিলত বলতে গেলে আপনার একদম রাত শেষ হয়ে যাবে, পুরো রাত শেষ হয়ে যাবে। তবে আরেকটু সংক্ষেপে একটা ঘটনা বলে ফেলি। ইমাম আসেম কুফি, 7 রেওয়ায়েত আছে না, 7 ভাবে কোরআন তেলাওয়াত করার সিস্টেম আছে। একটা রেওয়ায়েতের তিনি ইমাম আসেম কুফি, তিনি মদিনার ইমাম ছিলেন। নামাজ যখন পড়াইতেন এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বাস করেন আমি যখন কোরআন তেলাওয়াত করি নামাজে, আমারও মাঝে মাঝে কান্না চলে আসে। কোরআন তেলাওয়াতের মধ্যে জাদু আছে। আল্লাহু আকবার বলেন না? মানুষ তো প্রশংসা করে, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর কাছে প্রশংসা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কাছে, আমার নিজের কাছে অনেক সময় চোখ দিয়ে পানি চলে আসে কোরআনুল কারীম তেলাওয়াত করলে। এই কোরআনুল কারীম এত মধুর ভাবে পড়তেন ইমাম আসেম কুফি। নাম কি বললাম? ইমাম আসেম কুফি, তিনি মদিনার ইমাম ছিলেন। এত মধুর সুরে তেলাওয়াত করতেন। হঠাৎ করে একবার আশ্চর্যান্বিত ভাবে তার মুখ থেকে সুঘ্রাণ বের হতো। সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়তো। আমাদের মুখে অনেকের আছে দুর্গন্ধ হয় না? কিন্তু সেই দুর্গন্ধ কি ওইখান থেকে পাওয়া যাবে? মনে করেন আপনি ওই মসজিদের গেটে দাঁড়ানো আছেন, আমি এখান থেকে দুর্গন্ধ পাবো? কাছে গেলে পাবো। কিন্তু ইমাম আসেম কুফির মুখ থেকে যে সুঘ্রাণ বের হতো, দূর থেকে বুঝতে পারতো। কথা বোঝে না, আস্তে কইছে সুবহানাল্লাহ। সবাই একসাথে কোন সুবহানাল্লাহ। ছাত্ররা প্রশ্ন করলেন,
মুসল্লিরা প্রশ্ন করলেন, হুজুর আপনার মুখ থেকে সুঘ্রাণ কেন বের হয়? কারণটা যদি একটু বলতেন, বেয়াদবি মাফ করবেন। আদবের সাথে প্রশ্ন করছে, আর আমরা কিন্তু আদব নাই। আমরা হুজুরদের কোনো সময় ডাকি, হুজুর এদিকে আসেন, হুজুর কাছে যাবেন, কি করবেন? হুজুর কাছে যাবেন। আলেমুল আমার ইজ্জত অনেক বেশি। আমি যদি এই বিষয়ে বলতে চাই তাহলে এই বিষয়ে একদম পুরো রাত শেষ করা যাবে। নবীজি বলেছেন, মাউতুল আলিমি কা মাউতুল আলাম। একজন আলেমের মৃত্যু হওয়া মানে কি গোটা পৃথিবীর জন্য মরণ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন না? ওই ইমাম সাহেবকে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার মুখ থেকে সুঘ্রাণ কেন বের হয় একটু বলবেন কি? ইমাম আসেম কুফি বললেন, আল্লাহর বান্দারা রে আমার মুসল্লিরা, আমার ছাত্ররা শোনো, আমি হঠাৎ করে একদিন ঘুমের ঘরে তন্দ্রার মধ্যে যখন গেলাম, তন্দ্রার মধ্যে তাকায় দেখি রে আল্লাহ নবী আমার সামনে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, নবীকে দেখার সম্মান কত বেশি দেখে। নবীজি বলেছেন যে কেউ যদি আমাকে স্বপ্নে যুগে দেখে, মান রাআ ফিল মানামি লা তামাসসুন নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আও রাআ মান রাআনি, অথবা আমাকে না দেখতে পারলো যদি এই হুজুর আল্লাহ নবীকে দেখে থাকেন, আর আপনি যদি এই হুজুরকে আপনি যদি দেখেন, নবীজি বলেন তাও আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীকে দেখার ফজিলত আছে না নাই? নবীকে দেখলেন ইমাম আসেম কুফি, তিনি যখন তাকাইলেন নবীর দিকে, তাকাইলেন, নবীকে সালাতু সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, হুজুর আমার সামনে আসছেন, কি বিষয়? বললেন, ইমাম আসেম কুফি রে ইমাম আসেম, তুমি যখন মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করো রে, তোমার এই কোরআন তেলাওয়াত এত মধুর সুরে তুমি তেলাওয়াত করো, আমি নবীর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ বলে যে আমার নবী নাকি মরে পচে গলে একদম মাটির সাথে মিশে গেছে। আসতে কইলেন, আরো জোরে কর না। নবী যদি মরা হয় তাহলে সালামের জবাব কে দিবে? সালাম দেওয়া হচ্ছে সুন্নত, সালামের জবাব দেওয়া কি? কথা বলেন না? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। নবীজির রওজার সামনে 24 ঘন্টা সালাম চলতেছে, হাজিরিকে সালাম দেয় না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম যখন দেন, নবীজি বলেন সালাম দিতে দেরি হয়, আমি নবী সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জবাব যে দেয় সে কি মরা? মরা লোকে কথা বলতে পারে? পারে না। আমার বন্ধুরা রে আমার পরমানন্দপুরের বাইরা, গভীর মনোযোগ লাগান। নবীজি বললেন, ইমাম আসেম শোনো, তুমি যখন মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করো রে, তোমার এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পর আমি নবী সহ্য করতে পারি না, এই জন্য তোমার সাথে আমি দেখা দেওয়ার জন্য চলে আসছি। রে ইমাম আসেম, যেই ঠোঁট দিয়ে যেই মুখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করো এত সুন্দর এত মধুর ভাবে আসো, আমি নবী তোমাকে ওই ঠোঁটের মধ্যে একটা চুমা দিতে চাই। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আসেম কুফির ঠোঁটের মধ্যে নবীজি চুমা দিলেন, আর ডাক দিয়ে বললেন, রে আমার মুসল্লিরা, আল্লাহ নবী যেই দিন স্বপ্নের ভিতরে আমার এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, আল্লাহর কসম সেই দিন থেকে আমার এই জবান থেকে শুধু সুঘ্রাণ বের হয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুতরাং নবীজির শান ইজ্জত মান আছে না নাই? আসুন আমি আমার দ্বিতীয় সাবজেক্ট নবীজির মহব্বত সম্পর্কে কথা বলবো আপনাদেরকে। আমি ওয়াদা দিয়েছিলাম নবীজির প্রেম মহব্বতের দাম কত বেশি। নবীর প্রেম মহব্বতের দাম আছে না নাই? এই জায়গায় কোনো দলিল চলে না। এই জায়গায় দলিল চলে? আবু বকর সিদ্দিক দেখেন নাই? আবু বকর সিদ্দিককে নবী যখন মেরাজ করে আসছে, আসার পরে নবীজি এই আপনার
কাবার চত্বরে বসে বসে নবীজি বলতেছেন যে আমি তো মেরাজ করে আসলাম, রাত্রের কিছু সময়ের ভিতরে আমি 27 বছর মেরাজ করে আসলাম, আল্লাহর দিদার করে আসলাম। এইখান থেকে গেলাম বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একদম লাস্ট স্টেশন লা মাকানে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছি, আবার চলে আসছি রাত্রের কিছু সময়ের ভিতরে। আবু জেহেল কই গেছে রে, তারটা ভালো করে ছিড়ছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আর মনে মনে খুশি, মনে মনে কি কথা কয় না, মনে মনে কি খুশি? কোন কারণে? এতদিন আমি টালটু বাল্টু করে নবীজির ইজ্জত কমানোর চেষ্টা করছি, আজকে একটা একদম ভালো একটা সুযোগ পাইছি। কারণ এটা যদি আমি বলি নবীর সাহাবীরাও বিশ্বাস করবেন, আর বিশ্বাস করার মতো না। আসলে স্বাভাবিকভাবে কি বিশ্বাস করার মতো? যেখানে 3 মাস সময় লাগে শুধু বাইতুল মুকাদ্দাস যাইতে, সেখানে রাত্রে কিছু সময়ের ভিতরে নবীজি শুধু বাইতুল মুকাদ্দাস না, এটা তো কাছে, এটা একদম কাছে বাইতুল মুকাদ্দাস। আপনি যদি ওই হিসাব করেন, প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আপনি যদি আলোর গতিতেও যান সেখানে 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি আপনি যান সেখানে, তাও 500 বছর লাগবে। আর বাইতুল মুকাদ্দাস তো কাছেই সেই তুলনায়। আর বাইতুল মুকাদ্দাস গেলে তখনকার সময় 3 মাস সময় লাগতো ওখান থেকে আপ ডাউন করতে। তাহলে এটা তো আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ তাআলা নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছু পারেন, আল্লাহর কাছে অসম্ভবের কিছু নাই, কিন্তু সেই আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্যেরও আশ্চর্য বিষয় ছিল এটা। এই জন্য আবু জেহেল মনে মনে খুশি, পাইছি রে, এতদিন তো অনেক খোঁজাখুঁজি করলাম, মুহাম্মদকে ভাগে পাইলাম না, আজকে পাইছি। রাস্তার মধ্যে গেলেন, যায়া প্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হলো তিনি হলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। ডাক দেখ আবু বকর, আবু বকর। কি আজকে আবার কোন শয়তানি তোমার ভিতরে বলো? বলতেছে কেউ যদি বলে রাত্রে কিছু সময়ের ভিতরে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার ঘুরে চলে আসছি, এটাকে বিশ্বাস করবা? না, বিশ্বাস করব না। কি বললো? সবার মনে মনোযোগ নাই। আবু বকরকে যখন জিজ্ঞেস করলেন আবু জাহেল বলতেছে যে কেউ যদি বলে কিছু সময়ের ভিতরে, রাত্রের কিছু সময়ের ভিতরে আমি বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার সেখান থেকে ফিরে আসছি, চলে আসছি, আপ ডাউন করেছি, গেছি একবার আবার চলে আসছি, কিন্তু সময়টা কতটুকু? রাত্রের কিছু সময়ের ভিতরে, তুমি কি বিশ্বাস করবে? বলতেছে না। এই কথাটা তোমার নবী বলছে, আর নবী বলছে তাহলে 100% সত্য। সুবহানাল্লাহ। তুমি না কইলা যে এটা সম্ভব না, রাজ করে আবার এই দুনিয়ার মধ্যে বন্ধুকে পাঠায় দিতে পারি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কোন দলিল নাই, না নিয়ে বলছে নবী কইলে আমি বিশ্বাস করছি। এইভাবে নবীকে বিশ্বাস করতে হবে। আর আমাদের সমাজে অনেকে দলিল চায়, কোন নবীজির ভুল হইছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, নাউজুবিল্লাহ কর না। ফাসালু আমার রাসূলের, আল্লাহ তাআলা রাসূলকে বাদ দিবেন, আর আমরা শুধু ইজ্জত দিলাম কাকে? আল্লাহকে দিছি। নবীর বেলায় কয়, নবীরে কইছে গুনাহ ক্ষমা চাইতে কইছে, তার মানে গুনাহ আছে। নাউজুবিল্লাহ কর। বাংলাতে একটা প্রবাদ আছে না, কান লাগিয়ে করলাম চুরি সে বলে চোর। আপনার লাগে আমি চুরি করলাম, পরে আপনি এসে সবার সামনে বললেন হ্যাঁ তো চোর, চুরি করছে। চুরিটা করছি কার জন্য? আপনার জন্য। নবীজি যে এখানে যে নবীকে আল্লাহ তাআলা যে বলেছেন আপনি ক্ষমা চান, তাফসীরের মধ্যে আসছে যে আপনার উম্মতের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কোনদিন বলছে আল্লাহ তুমি আমাকে নিজের জন্য নবীজি দোয়া করেন না তো, নবীজি 24 ঘন্টা শুধু উম্মতের জন্য কান্নাকাটি করতেন। আপনারা সকলে জানেন, এটা কোরআন হাদিসের কথা। নবীজি সবসময় বলতেন ইয়া রব্বি হাবলি উম্মতি। নিজের টেনশন করেন নাই, হাসরের ময়দানেও কোটি 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 মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এটা শুধু মানুষরা না, অন্যান্য নবীরা পর্যন্ত বলবে। সেখানে কিন্তু আমাদের নবী ইয়া নাফসি বলবে না। সুবহানাল্লাহ কি বলবেন না? তাহলে নবী কি নিজের চিন্তা করেছেন? নবী যদি গুনাহগার হইতো তাহলে নিজের চিন্তা করতেন যে আল্লাহ আমার গুনাহ আছে, আমার কি হবে। কিন্তু এই কথাগুলি অনেকে, বাংলাদেশে মুসলমান নামের অনেক মানুষ নবীকে এই তকমা দেয় যে নবী হাসরের ময়দানে ফেল করে মিজানের পাল্লার দিকে তাকায় থাকবেন, আমার গুনার পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ কর না। নবী যদি টেনশনে থাকে তাহলে উম্মত কই যাব? উম্মত তার আগেই নাই। অথচ নবীজি বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের আরে গুনাহ করেছো, পাপী হয়ে গেছো,
গেছো, রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, এবং আমি নবীর দরবার থেকে নিরাশ হয় না। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যারা হজ করেছেন এটা নবীজির রওজার মধ্যে লেখা আছে। রে আমার উম্মতেরা, আমার সুপারিশ হবে তোমাদের জন্য, যারা তোমাদের মধ্যে কবিরা গুনাহ করে নিজেদেরকে পাপী বানিয়ে ফেলেছে, নফসের প্রতি জুলুম করেছে, আমি নবী তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। তো নবীজি ক্ষমা চাইতেন কার জন্য? উম্মতের জন্য। হাসরের ময়দানে কোটি কোটি নাফসি নাফসি নাফসি, আমরা সবাই মিলে একসাথে যদি একটা আওয়াজ করি, আওয়াজটা কেমন হবে? গরম না? একসাথে কোন তো সুবহানাল্লাহ। এই যে এত আওয়াজ হলো, এখানে কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষ, আমরা কয়েকশো মানুষ হবে, কিন্তু হাসরের ময়দানে থাকবে চাইতেন, আর আমরা বলতেছি কি নবীজির গুনাহ আছে। বিষয়টা এমন হয়েছে না তাইলে, যে আমাদের জন্য নবীজি ক্ষমা চাইলো আর আমরা নবীকে গুনাহগার বানাই দিলাম। এই জন্য এরকম ইমান ধ্বংসী, ইমান বিধ্বংসী কথা থেকে আপনারা বিরত থাকবেন, এবং যারা এই কথাগুলি বলে তাদের কথা শুনবেন না। আপনার কবরে সেই হুজুর যাবে না যে হুজুর নবীর বিরুদ্ধে কথা বলে। সেই হুজুর কি যাবে আপনার সাথে কবরে? কিন্তু কবরে আল্লাহ নবী আসবে কিনা? কথা বলে না, আসবে না। সুতরাং নবীর কদমে পড়ে থাকবেন এবং আউলিয়া কেরামের কদমে পড়ে থাকবেন। আজকে যিনি আমাদের সামনে পীর সাহেব হুজুর চলে আসছেন, মিরানিয়া দরবার শরীফের গদ্দিনিশীন সৈয়দ মিরান শাহ তাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের আকা। আমি ওখান থেকে পড়াশোনা করেছি, সেখান থেকে দাখিল পরীক্ষা দিয়েছি, সেটা আমার শেকড়, এবং সেখান থেকে আজকের এখান পর্যন্ত পৌঁছা। এই জন্য ওনাদের অবদান সবসময় স্বীকার করতে আমি সবসময় ওখানে উরুসে হাজিরা দেই। গত 5 তারিখ আসতে পারি নাই, কারণ আমার কিশোরগঞ্জে একটা মাহফিল ছিল, 6 তারিখে ছিলাম গতকালকে, এবং ওনাদের কদমে যায়। এই জন্য ওনারা যদি আমাদেরকে দাস হিসাবে, চাকর হিসাবে যদিও গ্রহণ করে, আমাদের জীবন সাফল্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা বিভিন্ন বিপদে পড়ে গেলে আমরা আল্লাহ তাআলার কাছে রহমত চাই, যে আল্লাহ আমাদের উপর রহমত দাও, রহমত দাও। কিন্তু রহমত কোথায়? যেখানে রহমত সেখানে যায় না, না গিয়ে এখানে শুধু 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 আমরা ঠোঁট মুখ শুকিয়ে আল্লাহর কাছে বলি রহমত দাও। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত হচ্ছে আউলিয়া কেরামের কদমে। এই জন্য আউলিয়া কেরামের কদম ধরে থাকবেন, রাসূলের কদমে থাকবেন, এবং এই আরজি সবসময় পেশ করবেন। আমিও এই আরজি পেশ করি সবসময়। এই কথাটি মিরান শাহ হুজুরের শানে এই কথাটি বলে, কালামটি বলে আমি শেষ করে দেব। সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন, না পারলেও গুনগুন করে বলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আউলিয়া কেরামের গোলামিতে আমাদেরকে কবুল করে। সৈয়দ মিরান শাহ তোমার দরবারে চাকর নিরাখিবায় আমারে, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায় আমারে। বলুন মিরান শাহ তোমার দরবারে চাকর নিরাখিবা, দিনের মাইনা দিনে গোচাই না, দিনের মাইনা দিনে গোচাই না, দিও মাইনা একেবারে চাকর নিরাখিবা আমারে। সৈয়দ মিরান শাহ তোমার চরণে চাকর নিরাখিবা আমারে। দূরে আছি বহু দূরে, কাছে যাইতে পারলাম না, দূরে আছি বহু দূরে, কাছে যাইতে পারলাম না, কাছে টেনে নিয়োগ মুর্শিদ, মুর্শিদ কাছে টেনে নিয়োগ মুর্শিদ, কোনো একবার স্বপনে চাকর নিরাখি
আনসায় আপনার দরবারে চাকর নিরাখিবা আমারে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, সকল বলুন আমিন।